এই যে মসজিদ আপনারা দেখতেছেন, এটা কিন্তু 1976 পূর্বে এটা মসজিদ ছিল না, এটা একটা চার্চ ছিল। মেয়ে লোকদের নামাজের ব্যবস্থা রয়েছে। লন্ডনের হৃদয়ে কোলাহল আর ব্যস্ততার মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, ব্রিকলেন জামে মসজিদ। 1976 সাল থেকে আল্লাহর ঘর মসজিদ হিসেবে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা। 300 বছরেরও বেশি সময় ধরে এই ভবন দেখেছে সময়ের পরিবর্তন, সমাজের রূপান্তর, মানুষের আসা যাওয়া। এই যে মসজিদ আপনারা দেখতেছেন, এটা কিন্তু 1976 পূর্বে এটা মসজিদ ছিল না, এটা একটা চার্চ ছিল। আর আমাদের পূর্ববর্তী মুসলমান যারা আমাদের পূর্বপুরুষেরা এটাকে খরিদ করে মসজিদে রূপান্তরিত করে রেখে গেছেন। এখানে দেখেন যে মেয়ে লোকদের নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা এবার এই যে পুরাতন একটি বিল্ডিংকে এবার যে এই কাজগুলো আমরা করিয়েছি, এই কাজে আমাদের প্রায় 46,000 পাউন্ড খরচ গেছে। আমাদের এই যে ওমেন প্রেয়ার হল, এটাতে আমাদের বহুত খরচ গেছে। আলহামদুলিল্লাহ, বহুত ভাই বোন এটাতে সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতার বিনিময়ে সব কিছু করা সম্ভব হয়। আজ এটি শুধু একটি স্থাপনা নয়, এটি হাজারো মুসল্লির সিজদার স্থান, শিশুদের কোরআন শিক্ষার মাদ্রাসা, অসংখ্য জানাজার শেষ বিদায়ের নীরব সাক্ষী। এই যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, আসলে মুসলমান তো কেবল নমাজ বন্দিগি নয়, এই আমাদের জীবনে অসংখ্য অগণিত আশয় বিষয় রয়েছে। এর মধ্যে সবচাইতে জীবনের ফাইনাল যে বিষয়টা, মৌতের বাদে এই দেশের যে ফিনারেল সার্ভিসের ব্যবস্থা, আলহামদুলিল্লাহ আপনাদের দানের বিনিময়ে আমরা ফিনারেল সার্ভিসও চালু করেছি এবং এটা সুন্দরভাবে চলতেছে। এই যে ফিনারেল ব্যবস্থা তারা করেছেন, অত্যন্ত সুচারুরূপে তারা সার্ভিস দিতেছেন এবং এটা সম্ভব হয়েছে আপনাদের দানের বিনিময়ে এবং মুসলিম কমিউনিটি। মনে রাখবেন, এটা কেবল বাঙালি কমিউনিটি নয়, সমগ্র মুসলিম কমিউনিটি, বাঙালি, পাকিস্তানি, আরবি, নন আরবিয়ান যত মানুষ, সব ধরনের মানুষ মরার পরে এই ফিনারেল সার্ভিস থেকে তারা সহযোগিতা নেন এবং সার্ভিস নেন। আমরা যে সমস্ত ভাই বোনদের দানের বিনিময়ে এই ফিনারেল সার্ভিসটা করতে আমরা সক্ষম হয়েছি, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নাত নসিব করেন এবং উত্তম জাযা নসিব করেন। প্রতিদিন এখানে শত শত মানুষ নামাজ আদায় করেন। রমাদানের রাতে কাতার ভরে যায় ইবাদতে। ছোট ছোট শিশুরা নূরের আলোয় কোরআন শিখে। কেউ আসে দুঃখ নিয়ে, কেউ আসে অন্তরের শান্তির খোঁজে। এটি কেবল বাঙালি মুসলমানদের মসজিদ নয়, এখানে নামাজ পড়তে আসেন বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার ও বিভিন্ন সংস্কৃতির মুসলমানরা। এই মসজিদ সত্যিকার অর্থেই একটি বহুজাতিক মুসলিম কমিউনিটির মিলনস্থল। Assalamu alaikum everyone. My name is Mirza and I'm from East Ham. I'm usually based in India. So here I have came for iftar party in Whitechapel near to the Brick Lane, and it's literally amazing, organized by the community of Brick Lane and all over the organizing. It's literally very helpful for the people who working around the area and for the working like as a offices like on the food streets. They literally get very helpful for the people to open the iftar in the Brick Lane Masjid. Literally amazing, thankful, and Jazakallahu khairan. আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে প্রত্যেক দিন ইফতারের আয়োজন করা হয় এবং আলহামদুলিল্লাহ মোর দেন এভারেজ আর কি 150 to 200 পিপল ইফতার করেন। আর খালি আমরা বাঙালি কমিউনিটি হোল কমিউনিটি মাসে ইফতার করেন না, একটা শুধু লিটল মসজিদ আছে এবং দেওয়ার এবং আমরা সবাই কন্ট্রিবিউট করেন, কমিউনিটি আমরা কন্ট্রিবিউট করি আর সব জায়গায় কন্ট্রিবিউট করা হয়। তবে একটি বাস্তবতা রয়েছে, এই ভবনটি ইংলিশ হেরিটেজ লিস্টেড টু বিল্ডিং, ফলে এর রক্ষণাবেক্ষণ সাধারণ ভবনের মতো সহজ নয়। দেয়াল মেরামত, ছাদ সংস্কার, অজুরস্থান উন্নয়ন, মহিলাদের নামাজের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থা, আলাদা প্রবেশপথ নির্মাণ, প্রতিটি কাজেই প্রয়োজন বড় অঙ্কের অর্থ। প্রতি বছর লাখো পাউন্ড ব্যয় হয় কেবল এই ঘরটিকে সচল ও নিরাপদ রাখার জন্য। রামাদানে প্রতিদিন ফ্রি ইফতারের আয়োজন, অসংখ্য রোজাদার এখানে ইফতার করেন। এই আয়োজনেও ব্যয় হয় হাজার হাজার পাউন্ড। বর্তমানে কর্জে হাসানা পরিশোধ করতে প্রয়োজন প্রায় 2,10,000 পাউন্ড। তাছাড়া জরুরি সংস্কার কাজ সম্পন্ন করতে প্রয়োজন আরও উল্লেখযোগ্য অর্থ। এটি কেবল একটি আর্থিক চাহিদা নয়, এটি একটি আমানত, একটি দায়িত্ব। এখন প্রশ্ন একটাই, কে এগিয়ে আসবে? এই মসজিদ সরকার বা কোনো কর্পোরেট অনুদানে পরিচালিত হয় না,
এটি চলে আপনার, আমার ও আমাদের দানে। একটি ছোট ডাল এখানে বড় হয়ে ওঠে। হয়তো আপনার একদিনের ব্যয়, কিন্তু আল্লাহর কাছে তা হতে পারে স্থায়ী সওয়াবের কারণ। 14 রমজান মঙ্গলবার আমরা বিশেষ করে ফান্ডরাইজিংও যাইমু। প্রত্যেক বছর আমরা ফান্ডরাইজিংও যাই। আমরা মসজিদের লাগি আপনার মুক্ত হস্তে দান করবা। এনটিভিতে 780-তে আমরা ফান্ডরেজিং করলাম, আপনারা সকলের সহযোগিতা কামনা করি। আমি রিয়েলি প্রাউড যে এটার মাঝে আমার লোকাল মসজিদের একেবারে শুরু তো না এখন পর্যন্ত আমি এটার মাঝে আসি। 1976 এটা মসজিদটা হয়েছিল, এখন তো না আমি 76 তো না আজ পর্যন্ত মসজিদও আমি ইনভলভ আছি ইনশাল্লাহ। এনটিভিতে 780-তে ব্রিকলেন জামে মসজিদ আসতেছে। আপনারা সবাই আসেন, এই বৃহত্তর মসজিদটাকে আমরা সবাই সাহায্য করে। আমরা আগামী 14 রমজান ফান্ডরাইজিংও যাইরাম, আপনারা সহজে আমরা সাহায্য সহযোগিতা করতা। আমরা এনটিভি 780 ফান্ডরাইজিং লোকে যাইব ব্রিকলেন মসজিদের পক্ষ থেকে। আমি প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে আবেদন জানাচ্ছি, আপনারা দয়া করিয়া আমরা টেলিফোন লাগাইবা আর মসজিদ আসতে দান করবা মসজিদ। Everybody every success with the fundraising effect. At a time of great upheaval around the world, it's so important that we all work together, stay united, and support those who are less advantaged than us. And as ever, mosques around the UK have been busy fundraising to support people both here at home as well as abroad. আমরা আশা করব সব ধর্মপ্রাণ মুসল্লি যার যার সামর্থ্য অনুযায়ী মসজিদে দান করে মসজিদের অবস্থা চালু রাখার জন্য এগিয়ে আসবেন। ব্রিকলেন মসজিদ হলো কমিউনিটির মসজিদ, একদম বাঙালির প্রাণকেন্দ্র ব্রিকলেন। এই মসজিদ অনেক পুরানো মসজিদ, সেই 1976 সাল থেকে মসজিদ চালু আছে। তো আমারও অনুরোধ থাকবে, যারা আমাদের কমিউনিটির লোকজন দান খয়রাত করেন তারা যাতে মসজিদে দান করেন, কারণ এটা অত্যন্ত প্রয়োজনীয় ফান্ড। যুক্তরাজ্যে যে যেখানে বসত করেন সবার পূর্বপুরুষদের কানেকশন এই ব্রিকলেন মসজিদের সাথে ছিল। আমি সকলকে আবেদন করব যাতে আমাদের পূর্বপুরুষের স্মৃতিকে ধরে রাখার জন্য এই বিশাল মসজিদ প্রজেক্টকে সবসময় চালিয়ে নেওয়ার জন্য যে ফান্ডিং প্রয়োজন সেটাতে যাতে আমরা সবাই শরিক থাকি। ব্রিকলেন জামে মসজিদ আমাদের বাঙালিদের দীর্ঘদিনের ঠিকানা। এই যুক্তরাজ্যের সকল প্রবাসী বাঙালিদের এবং মুসলমানদের অন্যতম বিলঙ্গিং হলো ব্রিকলেন জামে মসজিদ। ব্রিকলেন জামে মসজিদকে আমরা সবাই আসুন সাহায্য করি, সহযোগিতা করি। আমরা মুক্ত হস্তে আপনাদের সাদাকা, আপনাদের দান দিয়ে মসজিদের আগামী দিনের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করুন, সুন্দর করুন। আমি লোকাল সব আমার সিস্টার হল, ইভেন আমার মহিলা অঙ্গনের সকল সিস্টার হলরে কইম সব আগুয়ে আইতা, কারণ আমি আজকে দেখছি ব্রিকলেন মসজিদ ডান্স স্টেজ একটা নামাজের খুব সুন্দর জায়গা আছে। এটারে আমরা আরও উন্নত করতাম পারবো যদি আমরা সবে সাহায্য সহযোগিতা করি। এলাকাবাসী সকলকে বিনম্র শ্রদ্ধার সাথে আহ্বান জানাচ্ছি যে সবাই যাতে ফান্ডরাইজিংয়ে অংশগ্রহণ করে ফান্ডরাইজিংকে সফল এবং সার্থক করে তোলার জন্য আমার আত্মীয় স্বজন যারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করি যে এই ফান্ডরাইজিং যে যা পারেন জিন্দা মুর্দার উদ্দেশ্যে দান খয়রাত করে ফান্ডরাইজিংকে সার্থক করে তুলবেন, এই আশা প্রত্যাশা সকলের কাছে। আসসালামু আলাইকুম। ব্রিকলেন মসজিদের ফান্ডরাইজিং ডিনার এনটিভিতে উঠানো হবে। আমি কমিটির সবাইকে এই ফান্ডরাইজিং অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সবাই মুক্ত হস্তে মসজিদকে, যেহেতু ব্রিকলেন একটা প্রাচীন মসজিদ, এটা আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টির সাথে সম্পৃক্ত। আর তাই রমাদানের বরকতময় মাসে 14 রমাদানে ব্রিকলেন জামে মসজিদের জন্য এনটিভি ইউরোপ স্কাই 780 চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ ফান্ডরাইজিং অনুষ্ঠান। বিকেল 5টা থেকে ফজর পর্যন্ত চলবে এই আহ্বান। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি দায়বদ্ধতার ডাক। চলুন আজ আমরা এগিয়ে আসি। এটি আল্লাহর ঘর, এটি আমাদের ঈমানের অংশ। আপনার দান শুধু ইট পাথর রক্ষা করবে না, এটি রক্ষা করবে একটি ইতিহাস, একটি কমিউনিটি, একটি ভবিষ্যৎ।
ফান্ডরাইজিং আর আমরা আশা করব এই যে পুরানা বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু সব সময় মেনটেন্স করতে হবে এবং সব সময় মানুষের আনা গুনার যে ব্যবস্থা আমাদের রাখতে যথেষ্ট খরচ লাগে এবং আপনারা জানেন এটার খরচ কিন্তু স্বাভাবিক বিল্ডিংয়ের চাইতে কমপক্ষে 3 অথবা 4 গুণ, যেহেতু হিস্টোরিক্যাল লিস্টেড বিল্ডিং। এই কারণে আমরা সব মুসলমান ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মুক্ত হস্তে এই মসজিদে দান করুন এবং সবসময়ের জন্য আপনাদের দানের হাত এখানে প্রসারিত থাকে এবং আমরা আশা করব আমরা এই মসজিদে নমাজ পড়ব এবং আমাদের পরবর্তী বংশধরদের জন্য এটা আল্লাহর ঘর হিসাবে রেখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা নসিব করুন। আসুন আমরা মুক্ত হস্তে দান করি। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুন। আমিন।